ইমাম হোসাইন যখন বাবা দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল 3 দিন থেকে পানি পান করেনি। হঠাৎ করে পানি দেখার পর দুলদুল সঙ্গে সঙ্গে নিজের মুখটা পানিতে চুবড়ে দিয়েছে। পানি কিন্তু টান মারেনি, খোদার কসম একজন পানি বলবো মেলাই কানটা খাড়া করে বাপ বেটার কথা শুনছে। কি বলছেন ইমাম হোসাইন? আলী আসগার নিজের ভাষাতে বোঝাতে চাইছেন, আব্বা আব্বা 3 দিন থেকে পানি পান করিনি, আব্বা একটু পানি দেন আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটা আগে একটা কথা বলো, যখন সর্বপ্রথম তোমাকে পিপাসিত লেগেছিল বেটা, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা আমি সর্বপ্রথম মায়ের কাছে পানি চেয়েছিলাম। ইমাম হোসেন বলছেন, বেটা রে তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে পানি পান করাবো না বেটা। এই যে কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মায়ের কোলে চেপে তুমি আস্তুদা করে পানি পান করিও বেটা। আলী আসগার বুঝে গেল এত দূর আসার পরে যখন আমার হুকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার কপালে জুড়বে। আলী আসগার বলছেন, আব্বা যখন আমাকে পানি পান করাবেন না, আব্বা গো একটু আমার চোখে মুখে পানির ছিটা মেরে দেন আব্বা। এত জোরে দুলদুল চলেছে, ধুলা বালি আমার চোখে মুখে পড়েছে। ইমাম হোসেন বাবা গো বেটার চোখে মুখে পানি দিচ্ছেন, কিন্তু বেরাদার হুকুমে এক চুল্ল পানি দিচ্ছে। হায় রে ইমাম হোসেন, ওই কলসিতে পানি ভর্তি করে নিয়েছেন বাবা। একবারে বেটা আলী আসগারকে নিয়েছেন, একবারে চামড়ার কলসিটা নিয়েছেন বাবা। ইমাম হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে এবার আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল রে দুলদুল। ওই দুলদুল তখন বলছেন, ওগো মা, ওগো ইমাম হোসেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। ও যুবকেরা দেখেন, একটা দুলদুল ইমাম হোসেনকে বলছেন, কি বলছেন? বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব। ইমাম হোসেন বলছেন, ওরে দুলদুল রে তুই এমন কি অন্যায় করেছিস, কেন তোকে ক্ষমা করব? দুলদুল বলছে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। বলছে, কি ভুল? বলছে, হুজুর আমি যাকে পানি পান করার কারণে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে পুরা নদীতে আসলাম, তার হুকুমে এক চুল্লু পানি গেল না, আর আমি দুলদুল ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর আমি এক ফোঁটা পানি পান করিনি। আলী আসগারের হুকুমে পানি গেল না, হুজুর আমি কেমন করে ঢক ঢক করে পানি পান। তবে হুজুর আমি অন্যায় করেছি, আমার মুখটা ঠান্ডা পানিতে চুবড়েছি, এটা আমি অন্যায় করে ফেলেছি। একটা দুলদুল কেমন মহব্বত ছিল বাবা, আহলে বাইতের ছেলেদের কতটা ভালোবেসেছে। দুলদুল বলছে, হুজুর আমি মুখটা চুবড়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ইমাম হোসেন বলছেন, আল্লাহ এ দুলদুলের এত দয়া এত ময়া, কিন্তু ইয়াজিদের সৈন্যদের ময়া হইল না, দয়া হইল না। ইমাম হোসেন বলে, দুলদুল রে আমি তোকে ক্ষমা করে দিলাম, চলো আমাদেরকে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা দুলদুলের উপরে চেপে গেল, ঝামনে দুলদুল চেপে গেছে মা, এইদিকে দুলদুলের লাগাম টানবে গো, আর ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে দেখেছিল। ইবনে সাদ তীর আন্দাজকে ডাকলো, ওরে তীর আন্দাজ চলে আসলো, চলে আসলো।
বলে এক কাজ করো, তুমি একখানা তীরের নিশানা করো। কাকে মারবো? বলে তীরখানা এত জোরে মারো ওই তীরখানা সোজা গিয়া যাতে ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে। কাকে মারবো? বলে তুমি ওই যে চামড়ার কলসিটা আছে, তুমি চামড়ার কলসিতে মেরে দাও। তীর আন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি মানুষ মার্ডার করি কিন্তু ওই ইমাম হোসেনকে মারবো না, ঘোড়াকে মারবো না, তো ওই চামড়ার কলসিতে কেন মারতে বলছেন? ইবনে সাদ বলল, এই জন্য তুমি চামড়ার কলসিতে মারো। এই কলসিতে পানি যদি ভর্তি করে ইমাম হোসেন নিয়ে চলে যায়, তবে কলসির পানি আলী আসগার পান করবে, কলসির পানি সাকিনা পান করবে, কলসির পানি আউনো মোহাম্মদ পান করবে, কলসির পানি জাইনা পান করবে, কলসির পানি আবুল কাসিম পান করবে, কলসির পানি আলী আকবর পান করবে। আর তারা যদি পানি পান করে নাই, তবে একটা কেউ আমাদের জিন্দা রাখবে না। এই জন্য পানি যেতে দিব না, তাড়াতাড়ি মারো, ওই কলসি ফাটিয়ে পানি ফেলে দাও। ওই দিন আন্দাজ বাবা দেরি করলো না, একখানা তীরের নিশানা করেছেন মা। আরে যেমনই নিশানা করেছেন বাবা, ওই তীরখানা গতি বেগে গিয়া এত জোরে লাগবি তো লাগা, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না। ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। চামড়ার কলসিতে লেগেছে, একটা মুখ তো বাঁধা আছে, নিচের দিকে লেগেছে, মুখ একটা চালু হয়ে গেল। তো কলসির পানি যদি কলসি ফুটো হয়, পানি তো পড়বেই। পানি কিন্তু ফোরাত নদীর পানি টস টস করে পড়ছে। আলী আসগার বাপের কোল থেকে দেখছে, আব্বা আব্বা গো, আমি যে মার কোলে চেপে পানি পান করতাম আব্বা, সমস্ত পানি তো পড়ে যাচ্ছে। আব্বা আমি মার কোলে চেপে কি পান করবো? ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা আলী আসগার রে, তুমি চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাদের পানি পান করিয়ে দিব বেটা, আমি এক্ষুনি পানি পান করাবো। ওই ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছে বেটাকে পান করার জন্য। বেটা ঘাড়ে, ইমাম হোসেন পানি নিয়ে ভাবছেন বেটাকে ঘাড় থেকে নামাবো, আমি নিজের হাতে বেটাকে পানি পান করাবো। কিন্তু দুনিয়ার পানি আর কপালে নাই মা। তীরন্দাজ কি বলে? ইবনে সাদ বলে, ওরে তীরন্দাজ, তুমি একখানা তীরকে চালাও, তবে তীরন্দাজ শোনো, ওই তীরখানা শুধু চালাতে হবে না, তীরের আগালে তুমি হীরক চূর্ণ জহরকে মিশিয়ে দাও, হীরার গুঁড়াকে লাগিয়ে দাও। আর বলছে কাকে মারবো? বলো এত জোরে তীর চালা, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই যে 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ হাউমাউ করে কাঁদতে লাগলো, ও গো ইবনে সাদ, আমি বড় মানুষকে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, আমি তাদেরকে মারবো, কিন্তু 6 মাসের সন্তান আপনার কোন দোষ করেনি, ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেমন করে তীর মারবো? আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে তীরখানা চালাতে হবে। ইবনে সাদ অর্ডার পেয়ে গেল, আর ওই তীরন্দাজ বাবা গো হীরক চূর্ণ জহর মিশিয়ে দিয়েছেন, যেমনই মিশিয়েছেন মা, ওই তীরখানা এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন মা, ওই তীরখানা গতি বেগে গিয়ে লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া আলী আসগার শুধু মা শব্দ বলেছে, আর বাপের কোলে ঘুমিয়ে গেছে। আর তীরখানা যেমনই লাগতে নাই, ওই হুলকুম থেকে একটা ফোঁটা রক্ত
রক্ত। ইমাম হোসেনের চুল্লুতে যে পানি ছিল, ওই পানির মধ্যে রক্ত খানা পড়ে গেল। ইমাম হোসেন বলছেন, আল্লাহ এ রক্ত কোথায় থেকে আসলো? পানি খানা চালিয়ে দিয়েছে আসমানের দিকে। আর ভাবছেন, আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটফট করছি, আমার বেটা কেন ছটফট করে? আলী আসগরকে যেমনই ঘাড় থেকে নিচে নামিয়েছে, সঙ্গে সঙ্গে বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। যেমনই পড়ে গেছে, ইমাম হোসেন চোখের পানি ফেলছেন না, সমুদ্রের পাহাড় হয়ে যাচ্ছে। এমন কোন ভাই বাপ নেই যে বেটার এই অবস্থা দেখে চোখের পানি পড়বে। ইমাম হোসেন তীরখানা ধরে টান দিয়ে এত জোরে টেনেছে, মা রক্ত মাংস নিয়ে তীরখানা বেরিয়ে গেল। ইমাম হোসেন যখনই তীরখানা বেরিয়ে গেছে, আলী আসগর সব জগতে বেঁচে নেই। বেটাকে গামছাতে ঢেকে নিয়েছে, আর ঘাড়ে উঠিয়ে বলছে, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার বেটা এমনই পানি পান করেছে, আর কোনোদিন পানি পান করবে না, আর কোনোদিন পানি পান করবে না। বেটাকে ঘাড়ে নিয়ে দুলদুলে চেপে গেল, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুল চলে যাচ্ছেন। মা একটু খিমার কাছাকাছি হইল, ওইদিকে সাকিনা দৌড়িয়ে চলে আসছে, আর বাপকে দেখতে পাচ্ছে, আব্বা চলে আসছে। সাকিনা মাকে ডাকছে, মা গো একটু তাড়াতাড়ি চলে আসো। মা কি হলো রে বেটি? বলছেন, মা গো দেখছো মা, আমি জানতাম আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল নরম হয়ে যাবে, পাথরে দেখলে পাথরের দিল নরম হয়ে যাবে। বলো কি হলো রে বেটি? বলছেন, মা গো দেখো আমার ভাইকে পানি পান করিয়েছে। মা বলছেন, বেটি রে তুই কেমন করে বুঝলি রে? মা বলছেন, মা গো আমার ভাই যখন যাচ্ছিল মা, তখন কাকা মুরগির মতো ছটফট করছিল। এখন হয়তো আমার আব্বা পানি পান করিয়েছে, দেখো আমার আব্বার কোলে আমার ভাই আরামে ঘুমিয়ে গেছে। বলছে, বেটির একটু আসতে দাও। ওইদিকে জয়নাল আবেদিন দৌড়িয়ে চলে আসলো। আল্লাহ যাক হোক না কেন আমার ভাইকে পানি পান করিয়েছে। ইমাম হোসেন কাছাকাছি হইল, বুলবুল থেকে নেমে গেছে। খোদার কসম, বিবি তাকিয়ে দেখছেন ইমাম হোসেনের শরীরে যেন রক্ততে লাল লাল হয়ে গেছে। বিবি বলছে, স্বামী গো একবার আমার বেটাকে দাও। ইমাম হোসেন যেমনই বেটাকে কোলে দিতে যাবে, বলছেন, বিবি রে আমার বেটা এমনই পানি পান করেছে রে বিবি, আর দুনিয়ার পানি কখনো পান করবে না রে বিবি। বলছে, স্বামী গো কি হইল? বলছে, বিবি রে একবার তোমার আলী আসগরকে নাও, বিবির কোলে দিতে যাবে। 7 বছরের সাকিনা মাকে পরে দিবেন আব্বা, আগে আমার কোলে দাও আব্বা, আমি ভাইকে নিয়ে ভাইয়ের গালে মুখে চুমা দিব। বলছে, না রে বেটি না, তোমাকে দিব না। যেমনই বিবি সাহিবাকে দিতে গেছে, ওই চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। এমন কোন মা যে বেটার অবস্থা দেখে থাকতে পারবে? বাপ যেন আর দেরি করলেন না, জমিনে পড়ে গেছে। সবাই কাঁদতে লাগলো, একদিকে সাকিনা গড়াগড়ি দিচ্ছে, একদিকে জয়নাল কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, ভাতিজা কান্দে, সবাই কান্দে, কিন্তু যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আলী আসগরের মা কেন কান্দে না? আলী আসগরের মাকে নড়াচ্ছে গো, মা আছে কিন্তু মা অজ্ঞান হয়ে গেছে।
মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ মনে হয় আমি আর বিবিকে বাঁচাতে পারবো না, আমার বিবি মনে হয় শেষ হয়ে যাবে, একটু পানি যদি পেতাম তবে আমার বিবির চেহারাতে ছিটা মেরে দিতাম। আল্লাহ বলছেন, তুমি চিন্তা করো না, তোমার হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাতখানা বুলিয়েছেন, সঙ্গে সঙ্গে দাঁতি খুলে গেল। আর বিবির সঙ্গে সঙ্গে হালিয়া সিংহকে ধরে বুকখানে লাগিয়ে নিয়েছে। স্বামী গো, আমার মাথার তাজ, কে এমন আমার বেটাকে কে দুশ্মনে এত মেরেছে, তার দিলে কি ময়া হয়নি, তার দিলে কি দয়া হয়নি? কবি লিখেছেন বাবা, ওই মামা হোসেনের বেটাকে নিয়ে গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস ঘরে। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস ঘরে। তীর খেয়ে আলিয়াস ঘরে হিলে ডলে না, তীর খেয়ে আলিয়াস ঘরে হিলে ডলে না, তারা পানি দিল না, তো তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যাইও না তো আপা রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যাইও না তো আপা রেখে যাইও না। ওই ইমাম হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হবে স্বামী বিবির কোলে দিল। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হবে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে, আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে, আর কত কাল সইব যন্ত্রণা, তাতো প্রাণে সহে না, গোস্বামী প্রাণে সহে না, গোস্বামী প্রাণে সহে না, গোস্বামী প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না। ইমাম হোসেন দেখছেন সবাই কাঁদছে। একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে, বলুন তো ওই বাড়ির কেউ কি আর ওকে হাসি খুশি থাকবে? ভাই সবাই কাঁদছে। একদিকে সাকিনা গোড় দিচ্ছেন মাটিতে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, একদিকে আউনু মোহাম্মদ জারেজার হয়ে কাঁদছে। ইমাম হোসেন দেখছেন যে না, আমি বেটাকে যদি এখানে রাখি তবে কাউরি কান্না বন্ধ হবে না। বিবি একবার দাও, বেটাকে দাও, আমি একবার কারবালাতে যাব আর বেটাকে দাফন করে আসবো। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দাফন করার জন্য যাচ্ছে। সাকিনা বলছেন, আব্বা গো, এমন দুরাচার ছিল, আমার ভাইকে পানি দিল না, হুলকুমে তীর দিল। আব্বা গো, তার দিলে কি ময়া হইল না? ইমাম হোসেন বলেছিল, আমি জানতাম পরে তোর মধ্যে পানি দেবে না। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়া, বাবাকে ঘরে করে নিয়া কারবালায় পৌঁছে গেল। বন্ধুরা, কারবালায় একটা কবর তৈরি করা হইল, আর ওই কবরে আলী আসগরকে রেখে দিয়েছেন বাবা। যেমনই মাটি দিয়েছেন মা, তবে একটা কথা চিন্তা করেন মা গো, বলুন ওই বাবার অবস্থা সেদিন কেমন ছিল? ওই 10ই মুহররমের দিনে মা ইমাম হোসেন জোর করে কেঁদেছিলেন বাবা, কিন্তু চোখের পানি ফেলেন না, দিলটা ফাটছে। সবুরের পাহাড় হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে বেটাকে মাটি দিয়েছেন বাবা, তবু ইমাম হোসেন চোখের পানি ফেলে না। কেন জানেন?
ইমাম হোসেন ভাবছেন এখন যদি আমি কান্না করি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে, তারা কত আনন্দ পাবে যে দেখ ইমাম হোসেন আজকে বেটাকে হারিয়ে দুর্বল হয়ে গেছে। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা একটা আলী আসকারকে শহীদ করে দিয়া তোরা এইটা ভাবিস না আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব, একটা কেন যদি হাজার হাজার আলী আসকার আল্লাহর রাহে কুরবান করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। জেনে বলুন একটা আলী আসগার কেন হাজার হাজার আলী আসগার যদি কুরবান হয়ে যায় তবু আমি ইয়াজিদের হাতে হাতে মুরিদ হব না। বাবা গো বেটাকে কবর দিয়ে মাটি দিয়ে ইমাম হোসেন একটু দূরে দাঁড়িয়ে আছে। কত কথা বলবো ভাই। একটা লোক মদিনার দিক থেকে চলে আসলো, ওই মুহূর্তে যখন মাটিতে দাঁড়িয়ে আছেন একটা লোক চলে আসলো, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি তো হোসাইন? বলে হ্যাঁ। কি হলো বলো? আমাকে কি করেছেন? বলে হুজুর আমার বাড়ি হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ভাবছেন মদিনা, মদিনা তো আমার নানা, আমার নানা আছে, আমার নানা রওজা। ভাই কি খবর? বলছে হুজুর আপনাকে একটা খুশির খবর দিতে আসলাম। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ এমন কোন খুশির খবর পাবো। ওই লোকটা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, একখানা পকেট থেকে চিঠি বার করছেন আর ইমাম হোসেনকে দিচ্ছেন হুজুর চিঠিখানা লেন। একটা পুটলি দিচ্ছেন হুজুরে পুটলি খানা লেন। বলছে কেটা দিল? বলছেন হুজুর গো আমি যখন মদিনার গলি দিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে দেখলাম আপনার 11 বছরের একটা শুভ্রা খাতুন গাছের তলাতে জারে জার হয়ে কাঁদছিল। আমাকে বলছিল চাচা গো চাচা আপনি কোথায় যাবেন চাচা? বললো কেন রে মা? বলছেন চাচা গো আপনি একটা আমার কাজ করে দেন না চাচা। বললো কি কাজ? বলছেন চাচা গো এই পুটলিখানা একটু আমার আব্বার কাছে পৌঁছে দেন চাচা গো। তবে চাচা আপনি পুটলিখানা আমার আব্বার কাছে নিয়ে যাবেন। আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা। তবে চাচা গো আপনি আমার কাজ করে দেবেন চাচা। আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে চাচা আমার আব্বাকে বলবেন, আমার আব্বা হয়তো আপনাকে কিছু দিয়ে দিতে পারে। ওই লোকটা বলছে হুজুর আমি অবাক হয়ে গেলাম। ওই বেটিটা আপনার নাম ধরে কাঁদতে লাগলো। আমি বললাম মা এই পুটলিতে কি আছে? বললে হুজুর আমার আব্বাকে দিয়ে দিবেন। আমার আব্বা খুলে দেখবে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমি প্রথম চিঠিখানা পড়ে দেখে চিঠিখানা যেমনই পড়ছেন বাবা ওই শুভ্রা খাতুন চিঠির মধ্যে লিখেছেন আব্বা গো আমাকে ভুলে গেছেন আব্বা। আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা? আমার বহিন সাকিনা কেমন আছে আব্বা? গো আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা? আমি আলী আসগারকে অনেকদিন থেকে দেখি। ওই শুভ্রা খাতুন আরো চিঠিতে লিখেছে আব্বা আপনার হাতে যে পুটলি খানা দিলাম ওই পুটলির মধ্যে একটা সুন্দর জামা তৈরি করেছি আব্বা। আমি নিজের হাতে আমার ভাইয়ের জন্য সেলাই করেছি আব্বা। আমি গাছের তলাতে বসে বসে আমার ভাইয়ের জন্য পুটকি বলে জামাটা তৈরি করেছি আব্বা। আমার জামাটা আমার ভাইকে দিয়ে দিও। এই পুটলি খানা খুলে দেখছেন একটা সুন্দর জামা রয়েছে বাবা। ইমাম হোসেন জমনের জামাটা দেখেছে বাবা। ইমাম হোসেন আঠাতে পারলেন না, করে যেন কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন হুজুর আপনাকে পুটলিটা দিলাম কিন্তু আপনি কেন কাঁদছেন? বলছে আমি কাঁদবো না তো কি করব? যার জন্য পুটলি খানা পাঠিয়েছে জামাটা পাঠিয়েছে আমি আমার বেটাকে এখনই মাটিয়ে দিলাম। আমি আমার বেটাকে কবরে রেখে দিয়েছি। আমি জামাটা কাকে দিব? ইমাম হোসেন ওই জামাখানার পুটলি কি বলে ও চিঠিখানা নিয়ে বাবা খিমাতে পৌঁছে গেল। বিবি সাহেবাকে দিয়েছে না বাবা, যেমন দিয়েছে না মা। বিবি সাহেবা পুটলি খানা নিয়ে জামাখানা নিয়ে
যারে যার হয়ে কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। বাবা গো, আলী আসগার সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমাকে দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ, চোখ ছোট ছোট করিয়ে না ভাই, একটু বড় বড় করে রাখবেন, ইমান তাজা হবে। চলুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই বেরাদার। মনটা চাঙ্গা না করলে ফের হবে না, একটু মনটা চাঙ্গা করে দিই। একটু চোখের পানি ফেলেছেন, একটু মনটাকে চাঙ্গা করেন। আমার সঙ্গে গোটা মাজমা জোরে সোরে পড়তে থাকুন, উর্দু ভাষায়, আপনাদের ভাষাই হবে। জোরে সোরে পড়ুন। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, या पुकारो या रसूलल्लाह। এরকম বললে কাজ হবে? এতগুলা লোক বৈশা আছে মাশাআল্লাহ, 3 দিন থেকে আজকে লোক বেশি আছে, আওয়াজ তো বেশি হওয়া চাই ভাই। পড়াতে গুনহা যদি হয় আমাকে দিবেন, নেকি হইলে আপনারা ভাগ চুকের বেটে নিয়ে এক জায়গা কাকে গোটা মাজমা আমার সঙ্গে পড়ে, কেউ চুপ করে থাকবেন না ভাই। গোটা মাজমা দিল তাজা হবে। গোটা মাজমা পড়ুন। পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া पुकारो या रसूलल्लाह, या आयो ही करते उनका चर्चा, अपना दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुतबत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, या पुकारो या रसूलल्लाह, या नूर है जमाना सुबह सवेरे वलादत, और नूर है जमाना सुबह सवेरे वलादत। पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक झलके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाय पाके काबा मस्जिद अक़सा, बरमता में आमना, नसब परचम हो गया है, अहलन व सहलन मरहबा। यो ही करके उनका चर्चा, अपना दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुतबत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, पुकारो या रसूलल्लाह। सरकार की आमद, বাপ রে বাপ, এমন হয়েছে সব শুনে গেছে।
এরকম করলে গোটা মাজমা একটু হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। গোটা মাজমা হাত তুলবেন, তুলেন দেখি। সরকার কি আমার এভাবে তুলিয়ে এভাবে দিয়ে না, কাকে লাগবে নাক মুখ ভাঙবে নাকি। গোটা মাজমা তুলবেন, তুলাতে গুনাহ হয় আমাকে দিয়ে দিয়ে, নাকি হলে আপনারা এক যারা করে নিয়ে পুরো সঙ্গে সঙ্গে তুলবেন। সরকার কি আমার দিলদার কি আমার, যারা মোচা বলে যারা ঝমকে বলে কি আমার আখের কি আমার আখের কি আমার আখের কি আমার, যারা ঝমকে বলে কি আমার কি আমার বাড়ি চলো, বলছে বাড়ি চলো, ফের বলছে মারহাবা, মানে ভাষা বুঝতে পারেনি নাকি। কিছু থাকে না ইংরেজির বেটি, একটা ঘটনা মনে হয়ে গেল। একটা ইংরেজির বেটি ছিল জানেন, বিয়ে হয়েছে আপনাদের খোট্টাতে। তো বাপ কয়দিন বাড়িতে থাকে, বাপ তো সারা জীবন দিল্লি বোম্বাই খাটে। মা ছোট্ট বেটা 2 বছরের বেটা আদর যত্ন করছে। আর হঠাৎ করে প্রত্যেকদিন বাচ্চাকে পেচ্ছাপ লাগে, বলছে আম্মা কি হলো বেটা, পেচ্ছাপ করবো। মা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন পেচ্ছাপ করবো, নিয়ে চলে আসলো। তৃতীয় দিন মা বলছে বেটা শোন, কি হলো মা, তুই পেচ্ছাপ কথা বলিস না, তোর মন মেজাজ ভালো করে না। কেন গে মা, কি বলবো? বলছে দেখ বেটা, যদি তোর পেচ্ছাপ লাগে তো তুই বলবি আমি গান গাবো। দেখেন ইংরেজির বেটি বেটাকে শিখাইছে। তো বাচ্চা বাবা বাচ্চাকে যেটা শিক্ষা দিবে মা সেটাই তো শিখবে। আব্বা যখন পেচ্ছাপ লাগে মা গান গাবো, মা বুঝে গেল পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন মা গান গাবো, পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। 3-4 বছর কাটলো, যখন বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল, গান কথা মুখে হয়ে গেল। 10 বছর পর বাপ কিন্তু বাড়ি এসছে। মা ভাবছে স্বামী যখন এসে তো বাপ বেটা একটু আরামে ঘুমাক, আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে তো বাপের বাড়ি চলে গেছে ইংরেজির বেটি। বাপ বেটাকে নিয়ে ঘুমিয়েছে, রাত 12টা বাজলো। আব্বা কি হলো বেটা, আব্বা গান গাবো। বাপ তোর ইংরেজি বুঝে না, বলছে বেটা চুপ 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 চুপ। বেটা ফের চুপচাপ থাকলো, সব পেচ্ছাপ গিয়ে থাম হয়ে যাইবে। 10 মিনিট পর আব্বা কি হলো, গান গাবো। তোকে মারলো কি মারলো, চল তুই এখন রাত 12টায় গান গাবি রে। তো আশেপাশের লোকজন বলবে যে বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখাইছে, বেটাকে রাত 12টায় গান গাইছে। বেটা রে তোর হাতে ধরি পায়ে ধরি, তুই সকালে যত পারবি গাইস। বেটা ফের থামলো, 10 মিনিট পর গান গাবো। এই বাপ দেখছি বেটাকে পারবো না, আরে বেটা জোরে জোরে গাইলে তো সবাই শুনে নিবে, তুই আস্তে আস্তে করে আমার কানে কানে গাইয়ে দে। বেটা ভাবলো জায়গা ভালো পেয়েছে, স্ত্রী খুলে দিয়ে বাপের কালে দিলে হালহালি। এমন গান গাইলে যাতে এটা কি মা পাই, এটাই তো গান কে শিখেছে রে বেটা, মা। এই তো ইংরেজির বেটি। বন্ধু করো বাবা, তবে ইংরেজির বেটিও দেশে আছে, আপনারা ভাষা বুঝতে পারেননি, তার জন্য যখন বললাম বাড়ি যাবো তো বলছে মারহাবা। বুঝতে পারেনি, মানে অ্যাক্সিডেন্ট তো এরকম হবে না, এই করতে করতে তাকে হুড়িয়ে দিয়ে পরে থেকে মনে হবে এদিকে গেলে বেঁচে যেতাম, এদিকে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। যাকে আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে, এবার আসুন ঘটনার দিকে আসুন। একবার মহব্বতে গোটা মাজমা একটি হাত তুলে বলে দেন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? জামা ইমাম হোসাইন ওই সুগুরা খাতুনের দেওয়া জামাটা আর চিঠিখানা নিয়ে বিবির হাতে দিলে, বাবা গো এই পর্যন্ত জীবনে রেখেছিলাম। তারপরের কি ঘটনা, ইমাম হোসাইন ওই দিক থেকে বাবা গো চিৎকার মারছে, কে? ইবনে সাদের লোকেরা, ওগো হোসাইন এখনো সময় আছে, তুমি এসে আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। বাবা গো ইমাম হোসেন চিন্তা করছেন, না এবার আমাকে যেতে হবে। কিন্তু ইমাম হোসেনের একটা বহিনের নাম ছিল, যার নাম ছিল জাইনাব। ও জাইনাব নিজের 2টা ছোট্ট ছোট্ট বেটাকে ডাক দিলেন, বয়স 11 এবং 12 বছরের ছিল, ছোট্ট ছোট্ট ছেলে, ডাক দিয়েছে। 2টা বেটা চলে আসলো, মা কি হলো মা?
বলছে বেটারে আচ্ছা বলো, আজকে একটা কথা বলবো বেটা, তোমরা মানবে? মাগো শুনেন ঘটনা খালা, আজকে শুধু দুঃখই দুঃখ মা। দুটা বেটা বলছেন মা বেটা কেমন কথা বলছেন, তুমি তো আমাদের মা, 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছেন মা, তুমি বলবে আমরা মানবো না? বলে দেখ বেটা সত্যি তোমরা মানবে? তো বলে হ্যাঁ মা মানবো। মা কোন কথা বলেছিলেন ভাই? মা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, বেটা রে তোরা যা আর ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করে তোমরা নিজের গলা কাটিয়ে দাও বেটা রে, আমি শহীদের মা হতে চাই। আজকাল যদি কোনো বাপ কোনো বেটা কে বলে হারে বেটা এখন ওইখানে যুদ্ধ চলছে বেটা, তুই যা আর নিজের গর্দানটা কাটিয়ে দে, বেটা কি করবে? আগে হাসুয়া বাহির করবে, আগে বাপের গলা কাটবে। হ্যাঁ, আমি তো এখন দুনিয়া দেখিনি, আর এই মুহূর্তে আমি যাব নিজের গর্দান কাটাতে। কিন্তু খোদার কসম, দুই বাচ্চাকে যখন বলছে, কে জানো যাই না বলছেন বেটা রে আমার দান করার মতন কিছু নেই বেটা, যা তোরা নিজের গর্দানকে কাটিয়ে দে বেটা, তবে তোর মামাকে আগে যেতে দিবি না বেটা, আগে তোরা যা। দোনো বেটা একদম মাথাটা নিচা করে আছে, বলছেন বেটা আমি জানি আমার কথা শুনবে না। দোনো ছেলে মার হাত ধরে বলছেন মা গো তুমি বলেছ মা, আমরা অবশ্যই শুনবো মা। ভাই একটা আওয়াজ দাও, হালকা করে দাও। বলছেন মা গো তুমি বলেছ মা, তবে আমরা অবশ্যই শুনবো মা। তবে বলেছিলেন মা গো এখন পর্যন্ত আমরা দুনিয়াটা ঘুরে দেখিনি মা, আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব? তবে দোনো বেটা বলছেন মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা, তবে যাওয়ার আগে একটা কথা বলবো মা, আমরা ঘুরে আসবো কি আসবো না? মা গো একবার আমাদের বুকখানে ধরে একটু গালে মুখে চুমা দিয়ে দে। চাই না বাবা এই কোনো দাদাকে ধরে গালে মুখে চুমা দিচ্ছে না বেটা, আরে বলছেন মোরে লাগলো মোলারা, ওরে বলে যারা পারা, ওরে নয়নের তারা, যাও রে বেটা যাও, এবার তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। বাবা গো কেন চলে বলছেন মা গো, যাওয়ার আগে মা আমাদের সুন্দর করে আদর করে নেন মা। যাই না সেদিন কি দোনো বেটা কি বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার জন্য পাঠাচ্ছিলেন? না, নিজের গর্দান কাটাতে পাঠাচ্ছি। কোথায়? যুদ্ধের ময়দানে। কেমন ছিলেন বাবা গো, আহলে বাইতের ছেলেরা কত কষ্ট করেছিল ভাই। দুটা ছেলে মার হাত ধরে বলছে মা, মা গো আমরা তো যাবো মা, তবে ঘুরে আসবো তার কোনো গ্যারান্টি নেই মা, আমরা ছোট্ট ছেলে মা, মা আমরা তো চলে যাবো মা, একবার আমাদের গালে মুখে চুমা দিয়ে দিয়ে মা। যাই না দোনো বেটার গালে মুখে চুমা দিয়ে দোনো বেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে এবার তোমরা চলে যাও বেটা দুইখানা ছোট্ট ছোট্ট তরবারি হাতে, আর বলছেন বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। ওই দোনো ছেলে যেমন যুদ্ধের ময়দানে যাবে আগে সালাম করে দিয়া ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মামা গো ও গো মামা আমাদের খুশি মনে বিদায় দেন গো বাবা। ছোট ছোট ছেলে এত সুন্দর চেহারা,
ইমাম হোসেন বলছে, ওরে আমার ভাগনারা, তোমরা যুদ্ধের ময়দানে যেও না। বলছে, মামা গো, মামা আমরা আগে গিয়ে নিজের গর্দন কাটাবো, মামা আপনাকে কোনো মতে যেতে দিব না। ইমাম হোসেন দুটা ছোট্ট ছোট্ট জান্নাতি ফুল আলী রাসূল আওনো মোহাম্মদকে বিদায় দিচ্ছেন। বাবা মার কাছে চলে আসলো, মা গো আমরা মামার কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। হায়রে চাই না ছোট ছেলেকে বিদায় দিচ্ছেন বাবা, একটু দূর আগিয়ে গিয়েছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন মা, চাই না পিছন থেকে টাটা বলে ডাক দিয়ে দিলেন। পিছন থেকে মা ব্যাটা বলে ডাক দিয়েছে। দোনো ছেলে চলে আসলো। মা, মা গো তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে নেই মা। মা আমরা তো যাচ্ছি মা, তুমি কেন ডাক দিলে? মা বলছেন, ব্যাটারে তোমাদের ডাক দিলাম একটা কথা বলার জন্য। বলছে, কি কথা? বলছেন, ব্যাটারে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও বেটা, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে কাউরে পিঠে যদি তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। দোনো ছেলে বলছে, মা গো এটা কেমন কথা বলছেন মা? হাজার হাজার সৈন্যরা থাকবে, পিছন থেকে তীর চালাতে পারে মা, সামনে থেকে চালাবে, সাইড থেকে চালাবে, ডানে বামে চালাবে মা, পিঠে তো লাগতেই পারে। যাই না বলছেন, ব্যাটারে না, যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা, আমি এটাই জানবো যে তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসছিলে বেটা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে বেটারে, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পিঠ দেখিয়ে পালিয়ে আসবে না বেটা। বেটারে যদি তোমাদের পিঠে তীর লাগে, আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। ছেলে বলছেন, মা কথা দিলাম মা, আমরা পিঠে তীর লাগতে দিব না, দরকার হলে নিজের বুকে তীর নেব মা, কিন্তু পিঠে তীর লাগতে দিব না। ওই দোনো ছেলে তার বাড়ি ছোট ছোট নিয়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, এই ছোট ছেলেটা আলিয়াসকারকে শহীদ করে দেওয়ার পরে, এটা বাহাদুরির কাজ নয় রে, একবার আমার কাছে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। আয় কে আমার মায়ের দুধ পান করেছিস, আমাদের মোকাবিলাতে আয়। ইবনে সাদ বলল, হারে ওই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা এত হুঙ্কার মেরে ডাকছে, একটা লোককে বলছে যা, আর দুটা বাচ্চার গর্দানটা কেটে নিয়ে চলে একটা লোক চলে গেল। গিয়ে বলছে, ও ছেলেরা তোমরা কেন এসছো? বলে তোমাদেরকে মার্ডার করতে, নবী বংশের ছেলে, তোমাদেরকে মারতে, জবাই করতে। বলে না রে বাবা, তোমাদের চেহারা দেখতে ভালো লাগছে, যাও তোমরা মার কাছে যাও, নচেত তোমরা বাঁচবে না, তোমাদের চেহারা দেখে মায়া লাগছে। দুটা বাচ্চা তার উত্তর কি দিচ্ছে? বলছেন, আমারে শয়তানেরা রে, আমাদের চেহারা তোদের দেখে ভালো লাগে রে, হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলিয়াসকারের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে, ওই মোহাম্মদ ইব্রাহিমের চেহারা কি তোদের ভালো লাগছিল না? আমাদের চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জয়নাবের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? তাদের চোখে পানি বন্ধ করে দিয়েছে। এই কথা বলতে নাই, ওই লোকটার মাথা গরম হয়ে গেল। বলল, ঠিক আছে, তাহলে কাজ করো, তোমরা যখন মানবে না তবে রেডি হয়ে যাও যুদ্ধের জন্য। ওই দুশ্মন দৌড়া যারা হাতে ছিল তার বাড়ি খানা বাবা, ছোট ছেলেটার দিকে চালিয়ে দিয়েছেন বাবা, যেমন চালিয়েছে বড় ছেলেটার হাতে ছিল তার বাড়ি, বাবা ঢালে এড়ে নিয়েছেন
ছেলেটা এত দূর তরবারি চালালো ওই দুশমনের গলাতে পড়ে গেল আর যেমনই গলাতে পড়েছে দুই খণ্ড হয়ে জাহান্নামে পৌঁছে গেল নারে তাকবীর ইমাম হোসেন ইমাম হোসেন দুই খণ্ড হয়ে পৌঁছে গেল ইবনে সাদ বলল বাপরে এ তো নবী বংশের ছেলেকে পারা যাবে না আরেকজন চলে আসলো আবার যুদ্ধ শুরু হলো ওই দুশমনকে দুনিয়া থেকে সরিয়ে দিল তবে ইবনে সাদ বলল এক কাজ করো আসো এই দোনো বাচ্চার মোকাবিলাতে একাই একাই গিয়ে হবে না একই সঙ্গে রেডি হয়ে যাও তবে বেরাদার বন্ধুগণ বাবা একই সঙ্গে রেডি হয়ে গেল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল যুবকেরা 3 দিনের ভুকা পিয়াসা পেটে দানা নাই পানি নাই বাবা কেমন করে যুদ্ধ করবে চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেল বাবাকে ডানে তীর বামে তীর সামনে তীর পিছনে তীর রে বাবা হাতে লাগে টেনে দেয় পায়ে লাগে টেনে দেয় কিন্তু বেরাদার একটু দুশমন একখানা তীর নিশানা করে চালিয়ে দিয়েছেন বড় ভাইয়ের দিকে নিশানা করেছেন বাবা আর এত জোরে তীর চালিয়েছে বাবা ওই তীর খানা এসে গতি বেগে লাগবি তো লাগা ওই বড় ছেলেটার হাতে লাগলো না পায়ে লাগলো না মাথায় লাগলো না ওই তীর খানা এসে ওই বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল যেমন ঢুকেছেন বাবা ওই বড় ভাই অজ্ঞান হয়ে যারা জমিনে পড়ে গেল বড় ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়েছে দুশমন দুরাচারীরা তীর চালাচ্ছে ছোট্ট ভাই দেখছে আমার বড় দাদা তো পড়ে গেছে আমি কি করব ছোট্ট ভাইয়ের হাতে ছিল তরবারি খানা চতুর্দিকে চালাচ্ছে ভাই কিন্তু এক দুশমন দুরাচার এত জোরে একখানা তীরের নিশানা করেছেন ছোট্ট ছেলেটার দিকে বাবা গো তীরখানা চালিয়ে দিল ওই তীরখানা গতি বেগে এসে লাগবি তো লাগ ছোট্ট ছেলেটার হাতে লাগলো না পায়ে লাগলো না মাথায় লাগলো না ওই তীরখানা এসে ওই ছোট্ট ছেলেটার পিঠে ঢুকে গেল পিঠে লেগেছে পেট দিয়ে পার হয়ে গেছে বাবা ছোট্ট ছেলেটা মা বলে ঘুরে জমিনে পড়ে গেছে মুখের ভরে পড়ে গেছে যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল মা বলেছিল বেটারে যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না ছোট্ট ছেলেটা বলছেন আল্লাহ আল্লাহ গো যদি আমার মরণ হয়ে যায় আমার মা পিঠে তীর দেখলে দুধের ঋণ মাফ করবে না ওই ছোট্ট ছেলেটা ওই নিজের হাতখানা তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানা ধরতে পারে না ডাক দিচ্ছেন দাদা গো একবার আমার কাছে চলে আসো দাদা আমার রুহটা বের হওয়ার আগে আমার তীরখানা একটু বের করে নাও দাদা ছোট্ট ছোট্ট ছেলেরা ওই যুদ্ধের ময়দানে ছটফট করে কাঁদছে কিন্তু কোনো দুশমন দুরাচার পার্শ্বে আসে না যেই মতো সাপ খেলা দেখা হয় একজন সাপ খেলা দেখায় আর লোকজন চতুর্দিকে ঘেরাও করে ঘুরে ঘুরে তাকিয়ে থাকে বাচ্চাগুলো ছটফট করছে কাউরি দিলে দয়া হয় না ময়া হয় না ওই ছোট ছেলেটা বলছে দাদা আমার কাছে চলে আসে দাদা বড় ভাই কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা ফিরেছে চোখের কোণাতে হাত দিয়ে ভাইয়ের কাছে চলে আসলো ছোট ভাইকে তুলে বুকখানে লাগিয়েছে ওরে আমার ভাই বলো তুমি কেন ডাকছো বলো ছোট ভাই বলছেন দাদা দেরি করো না আজকে আমার পিঠে তীর লেগে গেছে দাদা আমার মা যেন দেখতে না পায় কতটা মাকে ভালোবেসেছেন যুবকেরা শুনেলে আমার মা যেন দেখতে না পায় আমার
তীরখানা বার করো। ছোট ছেলেটা উবুড় হয়ে শুয়ে গেছে। বড় ভাই তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে, ছোট ছেলেটা একবার মা বলে কেঁদে গেল। ভাই ভাইয়ের ওপরে ময়া চলে আসলো, তীরখানা ছেড়ে দিল। বাবা গো, ছোট ছেলেটা বলছে দাদা গজকে ময়া করো না, তীরখানা তাড়াতাড়ি করে বের করো। আবার টান দিচ্ছে, আবার ছোট্ট ছেলেটা হাও মাও করে কাঁদছে। বড় ভাই টানতে পারে না। এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে চলে আসিল আর বলল, শোনো গো, তোমার ছোট্ট ভাইয়ের তীরখানা আমি টেনে দিব, আমাকে দিয়ে দাও। ওই দুশ্মন দুরাচার, ভাই তো ভাইয়ের উপরে ময়া ছিল, ওই দুশ্মনের কোনো দিলে দয়া নাই ময়া নাই, কপালে সিল মোহর লাগা আছে। ওই দুশ্মন কি করলো, একটা নিজের পা ওই ছোট্ট ছেলেটার পিঠের উপরে চাপিয়ে দিল। যেমনই পিঠের উপরে চাপিয়েছে মা, একটা 10 বছরের ছেলের উপরে একটা বড় লোক যদি পিঠের উপরে পাখানা চাপিয়ে দেয়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে? বাচ্চা ছেলেটা মুখে কথা বলতে পারে, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না। বাবা গো, বড় ভাই বলছে, কে আছো গো, আমার ভাইয়ের পিঠের ওপর থেকে নেমে যাও, আমার ভাই সহ্য করতে পারবে না। ওই দুশ্মন দুরাচার বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে আর বলল, চিন্তা নাই, আমি তীরখানা টানবো। এতক্ষণে একটা পা ছাপিয়েছিল, ওই দুশ্মন দুরাচার জোড়া পা ওই বাচ্চার উপরে যেন চেপে, ওই জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। বাচ্চাটার মুখে কথা বলতে পারে, শুধু চোখ গুলা মনে হয় বেরিয়ে বেরিয়ে চলে আসছে, আর কথা বলতে পারে না। কে শুধু আমার পিঠ থেকে নেমে যাও ইশারা করে বলছে। ওই দুশ্মন দুরাচার তীরখানা ধরে এত জোরে টান দিয়েছে বাবা, তীরখানা তো বেরিয়ে আসিল মা। ওই তীরের আগালে নাড়ি ভুড়ি গুলা বেরিয়ে গেল, নাড়ি ভুড়ি গুলা বেরিয়ে গেছে। বড় ভাই নিজের জামাটা খুলে ছোট ভাইয়ের পেটে বেঁধে দিয়েছেন বাবা। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আমি হয়তো দুনিয়াতে বাঁচবো না, একবার মার কাছে নিয়ে চলো দাদা। ছোট্ট ছেলেটা, দুটা ভাই দৌড়াতে দৌড়াতে মার কাছে চলে গেছে। ছোট্ট ভাই মার হাতখানা ধরে বলছে, মা গো, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন রে বেটা? বলছে, মা গো, আমার পিঠে তীরখানা লেগেছিল মা, আমি পালিয়ে আসিনি, খোদার কসম মা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে, যাই না, দেরি করলো না। বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পালিয়ে আসবে না, যাই না। বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, জানি তোমরা কখনো পালিয়ে আসবে না রে বেটা, তবে যারা বেটা দেখেন ভাই, নাড়ি ঘুরি বেরিয়ে যাচ্ছে, তবুও যাই না। বলছেন, বেটা যাও, আমি এখনো খুশি হইনি বেটা, আমি শহীদের মা যতক্ষণ হবো না আমার মন শান্তি হবে না, যাও, যুদ্ধের ময়দানে যাও। দোনো বেটা মার হাত ধরে বলছেন, মা গো, মা, মা গো, আমরা তো চলে যাব মা, আমরা ঘুরে আসবো না মা, তবে মা গো, আমরা অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি মা, যদি পারো মা, তবে এক পেয়ালা আমাদের পানি দাও মা, তবে মা কথা দিলাম, এক পেয়ালা পানি যদি পাই মা, তবে আমার মামা হোসেনকে ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না মা, আমরা সবাইকে নাস্ত নাবুদ করে দিব মা। বলছেন, বেটারে, আমি তোমাদের পানি দিতে পারবো না রে লাল, পানি পারবো না। বলছেন, মা গো, একবার আমাকে পানি দিয়ে দাও মা, আমাদের হুলকুম খানা শুকিয়ে গেছে মা। যাই না। বলছেন, বেটা, তোমরা চিন্তা করো না বেটা, তোমরা দুনিয়ার পরে তোমাদের কপালে নাই বেটা রে, তোমরা দুনিয়া থেকে
থেকে যাওয়ার পরে তোমরা হাউজে কাউসারের পানি পান করবে বেটা। জোরে বলুন, আরো জোরে বলুন। বেটা রে, তোমরা তো হাউজে কাউসারের পানি পান করবে, দুনিয়ার পানি তোমাদের নসিবে নাই বেটা। দোনো ছেলে দেখলেন যে না, আর থাকা যাবে না, মার অর্ডার হয়েছে, যেতে হবে, গর্দানকে কাটাতে হবে। দোনো ছেলে আবার মাকে সালাম করে দিয়া, মা মামাকে সালাম করে দিয়া বাবা যুদ্ধের ময়দানে পৌঁছা গেল। যেমন যেতে নেই বাবা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ছেলের হাতে ছিল তরবারি খানা, বাবা যুদ্ধ চলছে রে বাবা। যেদিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে জাহান্নামে পৌঁছা দেয়। তবে যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার মোকাবিলাতে কে টিকতে পারে না, কে বাঁচতে পারে না। বাবার ভাইরা, এই দুশ্মন যাতে তীরখানা চালিয়েছে না বাবা, কথাই বলে মারলে মার খেতে হয় বাবা। একদিকে 22,000 সৈন্য, দুই ছেলে কতক্ষণ যুদ্ধ করবে, আর চলতে পারে না বাবা, জমিনে পড়ে গেছে। আর দুশ্মনরা দরিয়ায় আসে, ওই বাচ্চাগুলাকে জিঞ্জির নিয়ে বেঁধে দিয়েছে না বাবা, হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির টাইট করে বেঁধে দিয়েছে না। এক দুশ্মন দুরাচার গেল আর বলছে ছেলেরা, এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। ছেলে বলছে ঠিক আছে, আমরা বাঁচতে চাই না, আমরা মাকে কথা দিয়ে এসেছি, আমরা গর্দানকে কাটিয়ে দেবো, তোমরা তরবারি চালিয়ে দাও, আমরা দুনিয়াতে থাকতে চাই না। বাবা গো, ওই দুশ্মন দুরাচারা বাচ্চাগুলো শুয়েছিল, ওই দুশ্মন দুরাচারা ছোট্ট ছেলেটার দিকে তরবারি চালাতে গেছে। বড় ছেলেটা উঠে বলছে, ঠাকুর আমি বড় ভাই থাকতে আমার ছোট্ট ভাইয়ের লাশকে দেখতে পারবো? আপনাদের কি বিবেক নাই? আমাকে আগে আমার গলাতে আগে ছোড়া চালাও। ছোট্ট ভাই বলছে না, আগে আমার গলাতে চালাও। দুটা ভাই এক অপরের বাবা গো, দুইজন মহব্বত ভালোবাসা কত। ছোট্ট ভাই বলছে দাদা গো, এখনই তরবারি চলবে, কতটা ব্যথা পাবো। বলছে না ভাই, আমরা কোনো ব্যথা পাবো না। বলছে কেন? ভাই রে, তুমি আমার চোখের দিকে দেখো, আমি তোমার চোখের দিকে দেখবো, তরবারি পড়বে ভাই, আমরা জানতে পারবো না। বাবা তাই করেছিল। দোনো ছোট ছোট ছেলে বাবাকে জমিনে শুয়ে গেল। জমিনে শুয়ে গেছেন মা, ওই দুশ্মন দুরাচার তরবারি খানা চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই তরবারি চালিয়েছে মা, ওই দুটা ছোট ছোট বাচ্চার গলাতে পড়ে গেছে। যেমনই গলাতে পড়েছে মা গো, দুটা ছোট্ট বাচ্চা আওনা মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন দেরি করলেন না, ছুটে যাচ্ছেন বাবা। যেমন গিয়েছেন মা, দুই ভাগ কি বলে ভাগনারা মাথা বড়িখানাকে নিয়ে খিমার মধ্যে চলে আসিল। ও যাই না, ওরে বহিন যাই না, ভেজে নাও তোমার ছেলেগুলাকে নিয়ে নাও। বাবা গো, মা কেমন ছিল? কোন মা ছোট সন্তানের অবস্থা দেখে মা কেউ দিলকে থামতে পারবে না। চাই না হওয়ার পরে সন্তানগুলাকে বলে নিয়েছেন বাবা, কাটা মাথাগুলাকে করে নিয়েছেন। যাই না বলছেন আল্লাহ, আমার সন্তানেরা আমার কথা শুনে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। বেটারে, আমি তোমার মা, তোমাদের দুধের ঋণ মাফ করে দিলাম। আরো জোরে বলুন। বাবা গো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। কিন্তু কেমন ছিলেন দোনো বেটা, মার কথা শুনে নিজের গর্দানটা কাটিয়ে দিয়েছেন। কবি লিখেছেন বাবা, ও মাগে জন্ম জন্ম সাধনা ভয়াবতী নরদিনী মা, দয়াবতী ধরদিনী আমার মা, দয়াবতী ধরদিনী মা। ও মায়ের
জন্ম জন্ম করে করিল সাধনা দয়াবতী দরদিনী মামা দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মামা জোরে বলুন আরো জোরে সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের মনে থাকে না আবার এক সন্তানের কত মাঝে প্রাণ হারায় সে মাকে কোনদিন তোমরা ভোলো না দয়াবতী দরদিনী মাগো দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মাগো দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মাগো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন শেষ করতে পারে কি ভাই বিরক্ত হচ্ছেন হচ্ছেন না তো ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন ও ছেলেরা সোনা ফাঁকা জায়গাটা পূর্ণ করতে পারবেন না ভাই আসে ও মাথায় টুপি চলে আসো ভাই ফাঁকা রাখবেন কেন জায়গা ফাঁকা রাখতে হয় না নাহলে শয়তান এসে বসে হ্যাঁ ফাঁকা রাখবেন শয়তান এসে বসে ভরেন ভরেন হ্যাঁ ভরেন সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে এর আগে দেখেন তো কত ফুল ফেলার মতন বসে আছে চুমো ধরতে পারবেন না হ্যাঁ এত সুন্দর হয়ে বসেছে আমার কাঞ্জুসের বেটিরে গালি দিবি খালা আসলে একবার দরজা পাক করুন একটু মনটা আপনাদের চাঙ্গা করবো আর ইনশাল্লাহ রাত্রি প্রায় 11:30 হতে চলবে জীবনের নিয়ম হলো 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমি এখানে 3 ঘন্টা করে বলি ব্রাদার আপনাদের মহব্বত ভালোবাসা আছে আমরা তো টাটকা যুবক ছেলে বুঝতেই পারছেন বুড়া থুড়া হইলে ব্যাপার আলাদা ছিল 2 ঘন্টা বলতাম বিনা দাঁতে চলে যেতাম তবে আপনারা বসে আছেন ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর আমাকেও বলতে ভালো লাগবে লোক থাকলে বক্তার সামনে লোক থাকলে এমনিতে ভালো লাগে আর আমাদের স্টেজে হাজার হাজার লোক থাকে ভাই এখানে গোটা পশ্চিমবঙ্গে আমার ঘোরা হয়ে গেছে এমন কোনো কোণা নেই ডিস্ট্রিক্ট নেই পশ্চিমবঙ্গে যে আমার যাওয়া হয়নি আসাম থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে কলকাতা 24 পরগনা উত্তর দক্ষিণ সব জায়গা ঘোরা হয়ে গেছে কিন্তু আপনাদের চান এই জীবনে আসতে পারিনি মালদা ডিস্ট্রিক্টের ছেলে হয়ে এখানে নতুন আসলাম তো নতুন নতুন যখন যাবে তো আদর তো বেশি হবে ভালো নতুন জামাইয়ের আদর খুব ভালো হয় আমার আদর ভালো হয়েছে এই জন্য একটু বলছি ভাই তবে আপনাদের এখানে যা বললাম যে পাটুয়াতলিতে বাপরে বাপরে 5 ঘন্টা আপনি চিন্তা করেন 5 ঘন্টা পশ্চিমবঙ্গে কে বলবে ভাই 5 ঘন্টা তো লোক ছিল এরকম জমজমাট লোক ছিল 5 ঘন্টা বললাম তবে বেরাদার বন্ধুগণ ভালোবাসা ইনশাআল্লাহ আজিজ জীবনে শুনলে হবে না তবে একটু শোনার পরে একটু আমল করতে হবে তাহলে তো বক্তাকে বলতে ভালো লাগবে শুনবেন এক কান্দে আর অন্য কান্দে উড়িয়ে দিলেন কোনো লাভ নেই কোনো লাভ হবে না আমার বলা হবে আর আপনাদের শোনা হবে তবে শোনার পর মুখস্থ করে নেন এমন ভাবে করেন সামনে বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আপনারা উঠে যেন জীবনী করতে পারেন আর গ্রামের লোক একটা যখন জীবনী করবে বাপরে মা বহিনেরা বলবে চল জলদি চল রহিমা কাবাব জীবনী করে চল আসবে না ছুঁইটা চলে আসবে নাকি গলা চল জলদি চল এই তো অবস্থা ভাই তো মুখস্থ করে নেন যাতে আর পরের বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আর আমি এমন ভাবে জীবনী করি ভাই প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন এমন কোনো নাই যে আমার কথা বুঝতে পারবে না সবাই বুঝতে পারবেন তবে আসুন একটু মনটা চাঙ্গা করে দিন একটা ঘটনা হলো বলতে বলতে 12টা এমনিতে পার হয়ে যাবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা ধরে পাক করে না আল্লাহুম্মা সাল্লি سيدنا
আলাইহি ওয়াসাল্লাম একটু আমার সঙ্গে একটু গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে পড়ে, তাতে বুঝতে পারবে এলাকার লোক চাঁদপাড়া মারওয়াবাদী শিবপাড়াতে জীবনী চলছে। গোটা মাজমা পড়ে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। চলে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না। না ভুললে আমি কি করবো? মাইক না ভাই, একটা তুমি মাইকে কথা বলবেন, একটু আমাদের আওয়াজ দিব, তাহলে তো মাইকে কথা বলে বুঝে যাবেন। আপনারা বলিয়েন না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে, বলিয়ে না তুমি ভুল ভাল বল দিবেন, মুশকিল আছে। হ্যাঁ, গোটা মাজমা আমার সঙ্গে বলেন ভাই, গোটা মাজমা জোরে সোরে বলবেন। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মদে, মদিনা মদিনা শুধু করেছে যাবে। জানি না ওই মদিনায় কি আছে মদে, মদিনা মদিনা শুধু করেছে যাবে। ও নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার ভোলা যায় না। কেমন হইল? ऐसे करके बोलने से होगा, ऐसे बोलो तिरपाल को फाड़ दो, जो होगा देखा जाएगा। একটু জোরে বলেন ভাই, ইমান তাজা হবে। জানেন আমার গলা বসবে বসবে, সবারই বসিয়ে বাড়ি থেকে এখান থেকে যাবো, 5 দিনের মেহমান আছে, কালকে বক্সের তার ফার কাইটা বাড়ি চলে যাবে। আর আমার রেকর্ড আছে ভাই, এর মাইক মেরার এই 6টা স্পিকার কেটেছিলাম এই বাগিচা বাড়িতে। ভালো করে জানে, জানে যে একটা স্পিকার জোরে দিলে ফের কাটবে। 6টা কেটেছিলাম, মোটামুটি 6000 টাকা লস। ওই জন্য সামানটা কমিয়ে রাখছে, বুঝতে পারছি পাদিয়ার হুড়কি যদি দিয়ে দেয় তার মুশকিল আছে। বাগিচা বাড়ি, বাম্মা মোড়, সাম্মা মোড় সব জায়গায় জীবনী করেছি, কোনো জায়গা বাদ নাই। দিকে আপনি বৈষ্ণব মোড়ে চলে গেলেন, কালীনগর, টুকি টোলা, জাহির টোলা, এই টোলা, ওই টোলা, চারটাওয়ালা সব টোলাতে করেছি। এমন টোলা নাই ওইদিকে আমাকে চিনে, একটা বাচ্চা ছেলে চিনে। যখন আমি চলে যাবো ভাই তো বুঝা গেল হ্যাঁ বাদিহে চলে এসছে। একদম লোক জায়গা দিতে পারবে না। আমার জায়গা হলে আমি গেলে বড় জায়গা হবে, ডবল জায়গা করতে হবে, না হলে হবে না ভাই। প্রথম চান্সে আপনারা তো জানেন না, আমাকে দেখেননি, মোবাইলে দেখেছেন, আজকে জিন্দা দেখছেন, মোবাইলে মরা দেখেছে, আজকে দিনটা দেখছে যে কেমন আছে না আছে। চল একটু শুনেই নেই, একবার শুনবেন তাহলে না বুঝতে পারবেন। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে একটা কথা মাঝে বলুন, আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে দিয়ে মোরা ভোলা দিওয়ানা, মদিনাতে যাবো মোরা ভোলা দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা
না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে বদর আছে খন্দক আছে ওদের পাহাড় নবীর লাগি এই কালেমের বেতার পাহাড় বদর আছে খন্দক আছে ওদের পাহাড় নবীর লাগি এই কালেমের বেতার পাহাড় ও মদিনাতে যাব মোরা হলতে বাগা মদিনাতে যাব মোরা হলতে বাগা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখেন তো ভাই, যারা নামাজ পড়ছেন 5টা আগে মাগে, যারা পড়ে না তারা একটু হাত তুলেন। পড়ি না মানে পড়ি না ইধরি উধরি নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। একটা বাদশা যখন মারা যাইছে তো 4টা বেটাকে ডাকলেন, এই বেটা, 4টা বেটা চলে আসলো। কি হলো ভাই? বেটা রে, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো, বাপরে বাপ তো বলেছে মারা যাওয়ার আগে যে যার নামাজ কাজা না ওই জানাজা পড়াইবে। চল মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সারা দিন ঘুরেছে, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাইনি। এরা ভাবলো হায় আল্লাহ, বাপ কি বোঝা গেল, সারা দিন ঘুরলাম জুতা ছিঁড়লো, ইমাম পাই না। 4টা বেটা বেচারা কাঁদছে আর মাঠ ফাঁকা মাঠ দিয়ে চলে আসছে। একটা লোক নেংটি মানে ওই যে লুঙ্গি সেটা নেংটি কইছে হালবাহি ছিল, নেংটি বুঝলে নেংটি কি বলে ওটাকে? একটা লুঙ্গিকে একদম টাইট করে বেঁধে দিল, কি কয় ওটাকে? নেংটি। কোনখানে ফের বলছে যে পাঠা, ভাষা তো ফের আলাদা আলাদা আছে। ও লেঙ্গুটি কইছে হাল বাহিছে। ও 4টা বেটার চোখে পানি দেখে বলছে, এই তোমরা কাঁদছো কেন? বলে ভাই আর বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ জীবনে কাজা হয়নি ওই আমার নামাজ পড়াবে জানাজা। ভাইরে আমরা সারা দিন ঘুরলাম, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাই না। ওই লোকটা বলছে তোমরা ভালো জায়গাতে এসছো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। 4টা বেটা কত খুশি, ওকে বুকে নিয়েছে, বাপরে বাপরে ইমাম তো পেয়েছে। লিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো এসছে। আলিমুল মাহার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে আমরা আলিমুল মাহে আমাদের নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারাদিন নেঙ্গুটি কইছে হাল বাহে, আর কি নামাজ কাজা হয় না? চল তো জিজ্ঞেস করবো। ডাকলো, এদিকে আসো। আরে ভাই তোমার কি নামাজ জীবনে কাজা হয়নি? ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে নামাজই পড়ি না, তো কাজা কি হবে? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? ওই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাইলে না হাত তুলবে। জীবনী লাগিয়েছি বলবো। আমি শুনলাম এই গ্রামের কমিটি যারা জীবনী লাগিয়েছে তারা অলরাউন্ডার আছে। অলরাউন্ডার বুঝলে? এদিকেও আছে, এদিকেও আছে, ওইদিকেও আছে, সব দিকে আছে। ভাই জীবনী তো লাগিয়েছেন ভাই, একটু আপনারা যদি ভালো হয়ে চলেন অটোমেটিক দেখবেন গোটা গ্রাম আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। ভালো পথে চলবেন ভাই, জীবনী লাগিয়েছেন আপনারা। আচ্ছা কমিটি যে কটা আছেন একটু হাত তুলেন তো দেখি, যে কমিটি কটা আছে? খাড়া কান্না হোক। কমিটি যে কটা আছে একটা হাত তুলে। আগে মাগে মরে গেলি, তু ভাবছে যদি হাত তুলে দিই তাহলে ফের মুশকিল আছে। আমি বলবো সোনারে নামাজ পড়ো ভাই, জীবনী লাগিয়েছেন আপনারা, খুব ভালো কাজ করেছেন। 15 বছর থেকে জীবনী করছেন, মানে ইসলামের চর্চা হতেই থাকছে। তো আপনারা ভালো কাজ করছেন, কিন্তু এই দিকে তো করতে হবে
নামাজ পড়তে হবে, ভালো কাজে চলতে হবে, তাহলে তো হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন একবার ধরে পাঠ করুন। এবার জীবনে যেখান থেকে ছেড়েছিলাম আবার সেখান থেকে শুরু হবে। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একের পর এক ইমাম হুসাইন লাশগুলাকে নিচ্ছেন আর কারবালায় দাফন করছেন। বাবা গো, বেটার লাশ নিয়ে যাচ্ছে, ভাগনার লাশ নিয়ে যাচ্ছে। বলুন তো সেদিন ইমাম হুসাইনের অবস্থা কেমন হয়েছিল? তবু ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে এবার ভাবছেন, আমি যতক্ষণ যাব না কারবালার যুদ্ধ থামবে না। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে যেমন রেডি হচ্ছেন বাবা, উনারই একটা ভাতিজা ইমাম হাসানের বেটা আবুল কাসিম এসে দাঁড়িয়ে গেল। না চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন? চাচা বলছেন ভাতিজা রে, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। বলেছিলেন চাচা গো, চাচা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না চাচা, আমাকে খুশি মনে বিদায় দেন গো চাচা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলছেন, না ভাতিজা, আমি যাকে পাঠালাম যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলো না বাবা, আমি আর কাউকে পাঠাবো না, আমি যাব। আবুল কাসিম বলছেন, চাচা গো এটা কথা বলছেন? আমার আব্বা আপনাকে কি বলে গেছিল? বেটারে, তোমার চাচা বিপদে যদি পড়ে বেটা, তুমি সে বিপদে আগে থাকিও বেটা। চাচা আপনি নিজের বর্তমান কাটাতে যাবে? চাচা গো আমাকে হুকুম দেন চাচা, আমি যাব, আমি যুদ্ধ করব, আমি সাকিনার জন্য পানি নিয়ে আসবো, উম্মে কুলসুমের জন্য পানি নিয়ে আসবো, চাচা আমাকে হুকুম দেন। ইমাম হোসেন কি বলে, আবুল কাসিমকে বুকখানে জড়িয়ে ধরে বলছেন, ভাতিজা তুমি যাচ্ছ যাও ভাতিজা, তবে একটা কথা মাথায় রাখিও বেটা, যুদ্ধের ময়দান থেকে তুমি ভয়ে পালিয়ে আসিও না। আবুল কাসিম বলছেন, চাচা গো আমি কথা দিলাম চাচা, যুদ্ধের ময়দান থেকে আমি পালিয়ে আসবি না চাচা। বলুন তো 10ই মুহররমের দিনে কতটা কষ্ট করেছিল বাবা, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10 মুহররম দিনে জোরে বলে ইসলামের জন্য শহীদ কারবালায় রে, ইসলামের জন্য শহীদ কারবালায় রে, ইসলামের জন্য শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে ইসলামের জন্য শহীদ কারবালায় রে, ইসলামের জন্য শহীদ কারবালায় রে, ইসলামের জন্য শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাবো আব্বা, হুকুম দিতে হবে। জোরে বলুন। আলী আকবর এসে বলে ইমাম
ইসলামের জন্য হলেন গোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন গোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন গোসাইন শহীদ কারবালায় রে জোরে বলুন। তবে ভাই ইমাম আবুল কাসিম এত শক্তিশালী, সেটা কে? সেটা হলো ইমাম হাসানের বেটা। ইমাম হাসানের বেটা আবুল কাসিম এত শক্তিশালী, 10টা লোক যদি সামনে পড়ে যেত আবুল কাসিমের মোকাবিলায় টিকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল কাসিম বলছেন, চাচা গো আমি চললাম চাচা, তবে চাচা গো আমি একটাকেও জিন্দা রাখবো না। আবুল কাসিম হাতে তরবারি খানা নিয়ে বাবা গো দুলদুলের উপরে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গিয়েছে না বাবা, দুলদুলের লাগামটা টেনে দিয়েছে না মা, যেমন লাগামটা টেনেছে না বাবা ওই দুলদুল চলতে লাগলো। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, যেমন যুদ্ধের ময়দানে যাওয়া। ওইদিকে ইবনে সাদ দেখছে আবুল কাসিম চলে এসছে, কি করব? তো ইবনে সাদ কয়েকজনকে হায়ার করে রেখেছিল পাহুলমানকে আর যাক, আর উনার হলো 4টা বেটা। টোটাল কয়টা হলো? বাপ আর 4টা বেটা। কয়জন হলো? 5 ভাই নাকি? 5 বাপ বেটা। আর যাক এত পাহুলমান, তার সামনে হাজার হাজার লোক থাকলেও তাকে ভয় পায়। ওই লোকগুলাকে হায়ার করে ডেকেছিল আবুল কাসিমের মোকাবিলা। ইবনে সাদ বলছে আর যাক আবুল কাসিমকে যুদ্ধের ময়দানে ডাকছে। ইবনে সাদের লোকেরা আলী আসকারকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই, আলী আকবরকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই, আওনা মোহাম্মদকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই। আমি হলাম ইমাম হোসেনের ভাতিজা, ইমাম হাসানের বেটা, একটাকে ও জিন্দা রাখবো না। একবার আমার মোকাবিলাতে আই। কেউ যাই না। ইবনে সাদ বলছে আর যাককে পাহুলমানকে আর যাক যা। আর আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে। তো আর যাক বলছে মাথা খারাপ। বলে কেন? বলে আমি এত বড় পাহুলমান আর এই সামান্য একটা ছেলের সঙ্গে মোকাবিলাতে করতে যে মান সম্মান হারাবো, ওর লেগে আমার ছোট্ট বেটাই কাফি। ইবনে সাদ বলছে দেখ ছোট্ট বলিস না, তোর বেটাকে বাঁচিয়ে রাখ, নাহলে তোর বেটাকে কদ্দু কাটা করে কাটবো। বলছেন না? আর যাক বলছে যারে তোরে ওরে আমার ছোট্ট বেটা যা। আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে। ছোট্ট বেটা বলছে আব্বা আগে আমাকেই পাইলে। ভাবছে কি করে যাও, নবী বংশের ছেলে যাকে বাপের অর্ডার হয়েছে তার বাড়ি খানা নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। আবুল কাসিমের সামনে গিয়ে বলছেন ও আবুল কাসিম তুমি কেন এসেছো? বলে তোমাকে জবাই করতে। বলছে ঠিক আছে, আগে কে তার বাড়ি চালাবে? আবুল কাসিম বলছে আমরা আগে অন্যায় করি না, আর কেউ যদি আমাদের পথে আঙুলে তুলে তাকে জিন্দা রাখি না। বংশের ছেলে আগে অন্যায় করে না, আর কেউ যদি তাদের প্রতি আঙুল তুলে তাকে জিন্দা রাখি না। কে আগে মারবে? বলে আগে তুমি মারো। ও আরজাকের বেটা ভাবছে কে মারবো, শেষ করে দিব। আরজাকের বেটা তার বাড়ি খানা তুলেছে না বাবা, তার বাড়ি তুলেছে আবুল কাসিমের দিকে চালিয়ে দিল। আবুল কাসিম বাবা ওই তার বাড়ি খানা ঢালে এড়ে নিল। আবুল কাসিমের কিছুই হইল না। আবুল কাসিম বললো আরজাকের বেটা এবার তোকে কুমড়া কাটা করে খাবে, এবার তৈরি হয়ে যা। বললো ঠিক আছে এবার চালাও। নবী বংশের ছেলে হাজার হইল, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার তো এমনিতেই বাবা গো অহুলমানের মতো। আবুল কাসিম তার বাড়ি খানা নিয়েছে না বাবা, এত জোরে চালিয়েছে না, এত জোরে চালিয়ে দিয়েছে না।
হোসেন জিন্দাবাদ। কয়টা ছিল ভাই পহলমান? কটা ছিল? জোরে বলুন, কটা ছিল? পাঁচটা। মানে বাপকে নিয়ে পাঁচটা। কয়টা কদ্দু কাটা হইলো? থাকলো কয়টা? এবার ইবনে সাদ বলছে, আর যা আমি তোমাকে বলেছিলাম বেটাকে বাঁচিয়ে রাখো, দেখো তোমার বেটা কদ্দু কাটা হইল। এবার তুমি যাও তিনটা বেটাকে বাঁচিয়ে রাখো। বলে না, যা তোর আমার 3 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে। ও দেখছে বাপের অর্ডার হয়েছে, আমাকেও যেতে হবে। ও বাবা চলে গেছেন যুদ্ধের ময়দানে, যেমনই যেতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। আরে যেমন যুদ্ধ শুরু হয়েছে আবুল কাসিম এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে না, ওই আরজাকের বেটাকে 2 খণ্ড করে জমিনে ফেলে দিল। কয়টা গেল? থাকলো কয়টা? 3টা। এবার ইবনে সাদ বলছে, আর যা তোর 2টা বেটা চলে গেছে, তোর 2টা বেটাকে রাখ আর তুই যা। বলছেন না, এখনো 2টা বেটা পয়সা আছে, যা তোর আমার 2 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। ওই বেটা বলছে, আমি যাব না। ও দেখছে বাপে আমিও যদি যাই আমিও কদ্দু কাটা হবো, কিন্তু খুইটা তোর বলতে পারছে না, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। উনিও চলে গেছে। যা বলছে আবুল কাসেম এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আবুল কাসিম বলছে, তোকে মারবো না, তুই আগে তুই ভাইয়ের কাছে তুই শুইতে যা। তোকে মারবো না, তুই আগে শুইতে যা, না হলে বাঁচবি না। বাবা গো, ওই আবুল কাসিমের কথা শুনে ওই আরজাকের বেটার বাবা গো পাহুল মানে রাগ হয়ে গেল, তার বাড়ি চালাতে আরম্ভ করলো। যুদ্ধ শুরু হয়ে গেল। আরে যেমন যুদ্ধ শুরু হয়ে গেল আরজাকের বেটারা গর্দানে মেরেছে না বাবা, 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। বলুন তো বাবা গো, 5 জন থেকে 3টা মাইনাস থাকলো কয়টা? 2টা। এবার ইবনে সাদ বলল, আর যা এবার তোর একটাই পুঁজি, ওইটাকে বাঁচিয়ে রাখ, এবার তুই যা। বলেন না, মান সম্মান থাকবে। যারা বেটা তোর 4টা ভাইয়ের বদলা নিয়ে 3টা ভাই ই বাবা গেল, আর উনাকেও জাহান্নামে পৌঁছে দিল। থাকলো কয়টা? ইবনে সাদ বলছে, আর যা তুমি যদি যাই দেখ তোমার 4টা বেটা কত আরামে থাকতো, কদ্দু কাটা হয়েছে। আর যাক বললো, চিন্তা নাই, এবার যাবো আমার 4টা বেটার বদলা নিয়ে আসবো। আর যাক তো ভাই নেমে গেছে, ফিল্ডে চলে গেছে। আর ফিল্ডে গিয়ে ভাই এদিকে মাথা ঝুলেছে, ওইদিকে ঝুলেছে, ওইদিকে ঝুলেছে। দেখবেন এদিকে বল খেলা, ফুটবল খেলা হয় যখন, দেখবেন প্লেয়ার নামবে, নামার 10 মিনিট আগে নামবে, এদিকে মাথা ঝাড়বে, ওইদিকে ঝাড়বে, যার চুল বড় আছে ওইদিকে ঝাড়বে। কিছু কিছু যুবক ছেলেরা থাকে না, কিছু কিছু যুবক ছেলেরা থাকে পিছনে চুল নাই, সামনে বাড়কা বাড়কা হাতির মতন চুল। হ্যাঁ, আর ওই রকম তো আছে, তো আছে কিছু ছেলেদের এরকম থাকে, বকরি বাবা কোন জায়গাতে পেচ্ছাপ করতে পাইনি, ওর এখানে পেচ্ছাপ করে দিয়েছে, চুল লাল। আরে বাবা, তোর বকরি কোন জায়গাতে পাইনি, এখানে পেচ্ছাপ করেছে। হুজুর এটা হলো স্টাইল। কোন স্টাইল? আমেরিকা স্টাইল। যুবক ছেলেরা ওখানে করে ভাই। বেরাদের বন্ধুরা, এবার আর যা পাহুল মানের মতো লাফাচ্ছে, আগে ভাই ব্যাটার বদলা নিবে। ইমাম আবুল কাসিম চিন্তা করলেন, একে যুদ্ধ করে মারা যাবে না, একে বুদ্ধি করে মারতে হবে। কিছু বুদ্ধির ওপর দরকার হয়, শুধু শক্তি থাকলে হয় না, কিছু বুদ্ধির খাতিরেও কাজ হয়। আবুল কাসিম চিন্তা করলে, একে মারবো তো মারবো কি করে। ওই যখন বাবা দুলদুল থেকে নামছে, তো আবুল কাসিম বলছে, বলে কি হলো? বলে আমি শুনলাম তোমার মতন পাহুলমান দেশে নাই। বলে হ্যাঁ সত্যি শুনেছো। বলে আজকে বুঝা গেল, আমি জানলাম যে তোমার মতন মোটা বুদ্ধা পাহুলমান দেশে নাই। আর যাকের মিজাজ খারাপ, আমাকে আর মোটা বুদ্ধ বলে। আমার এক ঘুষিতে গোটা পাহাড় সুরমা হয়ে যায়, এক ঘুষিতে সবারই ডায়রিয়া হয়ে যায়, আর আমাকে পাহুলমান মোটা বুদ্ধ বলছে। বলে কেন? বলে হ্যাঁ আমি আজকে বুঝে গেলাম তোমার মতন মোটা বুদ্ধা পাহুলমান নাই। বলে কি হয়েছে? বলে তুমি যে দুলদুলে এসছো, দুলদুলের জেরাটা লাগামটা উল্টা করে লাগিয়েছো। ই ভাবছে মানুষ মাত্র ভুল হইতেই পারে, দেখি তো। একবারই ছাপড়ে গিয়ে দুলদুলের এটা দেখছিল বাবা, যেমনই ছাপড়ে গিয়েছে না বাবা,
আবুল কাসিম ভাবলো একে এক্ষুনি মার্ডার করে দিব, হাতে ছিল তার বাড়িখানা। বাবা দেরি করলো না, এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা, এত জোরে চালিয়েছে ওই আজাকের বাবা এই ঘরের ওপরে পড়ে গেল। যেমন ঘরে পড়েছে বাবা, দুই খন্ড হয়ে জাহান নামে পৌঁছে গেল। কয়টা গেল? নারে রিসালাত। আচ্ছা কয়টা গেল ভাই? পাঁচটা থাকলো কয়টা? জিরো জিরো মানে থাকলো না, মানে জিরো। এবার ইবনে সাদ একটা লোককে বলছে তুই যা আর আবুল কাসিমের মাথা কেটে নিয়ে আয়। ওই লোকটা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, চাকরি করব না, চাইয়া চিনতে খাবো। বড় বড় পাগল মানুষ পারলো না, আর আমাকে বলছে যাও, ভুল করে যাবো না। ওই লোকটা তো চলে গেল। আবার একটাকে ডেকে বলছে যা। ওই লোকটা বললো হুজুর আমিও চললাম, ভুল করে ও যাবো না। ইবনে সাদ বললো না, একে এইভাবে পারা যাবে না, একজন একজন করে যদি পাঠানো যায় পারা যাবে না। কি করব? আসো সবাই মিটিং করে নিই। ইনারা মিটিং করছে। আবুল কাসিম চিন্তা করলেন আমি একবার যাই, একবার আমার চাচার সঙ্গে একটু কথা বলে চলে আসি। আবুল কাসিম এক পা দুই পা করে চলে গেছেন, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা গো, বলছেন ভাতিজা তুমি কি পালিয়ে চলে আসলে? বললেন না চাচা, আমি কয়েকজনকে মার্ডার করে এসেছি চাচা। তবে ভাতিজা রে কেন তুমি আসলে বলো? বলছেন চাচা গো আমার মোকাবিলায় কেউ আসতে চাহে না, তারা মিটিং করতেছিল, তার জন্য চাচা ভাবলাম একবার আপনার চেহারাখানা দেখে নিব চাচা। ইমাম হোসাইন বলছেন ভাতিজা এসো একবার আমার বুকখানে এসো। ইমাম হোসাইন আবুল কাসিমকে বুকে লাগায়া গালে মুখে চুমা দিচ্ছেন। বাবা আবুল কাসিম বলছেন চাচা, চাচা গো একটা কথা বলবো গো চাচা। বলছেন চাচা গো আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি চাচা, কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি। তবে চাচা গো, চাচা গো যদি পারেন চাচা আমাকে এক পেয়ালা পানি দিয়ে দাও চাচা। ইমাম আবুল কাসিম বলছে চাচা গো একটু যদি পানি পান করে নি চাচা, তবে আপনাকে কারবালায় যেতে দিব না চাচা, আমি 22,000 সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ইমাম হোসেন বলেছিল ভাতিজা রে ওই পানির জন্য আলী আসগার শহীদ হয়ে গেছে, পানির জন্য আমরা মোহাম্মদ শহীদ হয়ে গেছে। বেটা রে আমি তোমাকে পানি দিতে পারবো না রে বেটা। আবুল কাসিম বলছে না চাচা একবার আমাকে বুকে লাগিয়ে গো চাচা। ইমাম হোসেন ভাতিজাকে বুকে লাগিয়ে নিয়েছেন বাবা। আরে বলছেন ভাতিজা যাও এবার যুদ্ধের ময়দানে চলে যাও। আবুল কাসিম চাচাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা, ওইদিকে তাদের মিটিং হয়ে গেল। আবুল কাসিমকে ছাড়া যাবে না, আবুল কাসিমকে ছাড়বো না, একই সঙ্গে সবাই হামলা করে দিব। আবুল কাসিম যেতে নাই, চতুর্দিক থেকে বাবা একই সঙ্গে হামলা করে দিল। তীর চালাতে লেগেছে বাবা, কানে তীর বামে তীর, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীরের শুরু হয়ে গেছে। আবুল কাসিম বলছে না ওরে আজিদের সৈন্যরা এটা তোর আইনের খেলাফ
কিছুই চাই না, আমরা হোসেনকে কবজা করতে চাই। আবুল কাসিম কত যুদ্ধ করবে, বাবা মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা বল্লম চালিয়ে দিল, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ। বাবা গো, আবুল কাসিমের যেন নাভিতে ঢুকে গেল। যেমনই ঢুকেছে আবুল কাসিম দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাবা গো জমিনে চলে আসিল। যেমনই জমিনে চলে এসে না ডাকছে চাচা গো, চাচা গো আমার লাশকে নিয়ে জানবো চাচা। ইমাম হোসেন দেরি করলেন না, বাবা ছুটে চলে গেছেন বন্ধুরা। ভাতিজাকে বুকে করে নিয়ে বাবা খিমাতে নিয়ে চলে আসিল। আবুল কাসেম একবার চাচা বলে চোখটা খুলেছে, আর চোখটা বন্ধ হয়ে গেল। সারা জীবনের মতো আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবুল কাসিম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম হোসেন বেটা আবুল কাসিমকে নিয়ে ঘাড়ে করে নিয়ে কারবালায় আবার কবর তৈরি করলেন। লাইন ধরে সবাইকে দাফন করছে। বাবা গো, আবুল কাসিমকে দাফন করা হইল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার ইমাম হোসেন দেখছেন যে না, আমার একের পর এক সবাই তো চলে যাচ্ছে, আমি আর কাউকে পাঠাবো না, এবার আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এবার রেডি হচ্ছেন। ভাই বেরাদার বন্ধুগণ, রাত্রি 12টা বেজে গেল। হায়াত বাকি, মুলাকাত বাকি। আবার কালকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা অবশ্যই হবে। তবে সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন, একটু আগিয়ে গিয়ে চলে আসেন। ইয়া নবী